আপনার বাইকে লাগবে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল, আপনি দিচ্ছেন 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল, কিংবা কোনো লোকাল ইঞ্জিন অয়েল ভরতেছেন। অনেক সময় আবার পাম্পের থেকে মোবিল ভরে নিয়ে আসে, ভাই কয় ইঞ্জিনটা তো সাউন্ডটা তো অনেক সুন্দর। এই এমন একটা ভুলে কিন্তু আপনার ইঞ্জিনটা দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আপনাকে যেটা সাজেস্ট করে কোম্পানি যে 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করার জন্য অবশ্যই আপনি 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন। দেখেন আপনি যখন মোটা মোবিল দেবেন তো ওই মোবিলটা দ্রুত পাস করতে পারবে না, ইঞ্জিনের ভিতরে চিকুন চিকুন ছিদ্র থাকে, তো মোবিলটা যখন দ্রুত পাস করতে পারবে না তখন কিন্তু ক্যাম, রোকার, কানেক্টিং ভ্যালভ এগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে। এই ভুলটা কখনোই করবে না। এই জন্য বলি, দেখেন এক একটা কোম্পানি এক একটা সাজেস্ট করে, যেমন বাজাজ করে 20W50 গ্রেড এবং হিরো করে 10W30 গ্রেড। এরকম প্রত্যেকটা কোম্পানি মনে করেন যে আপনাকে সাজেস্ট করে, যেটা সাজেস্ট করে সেই অনুযায়ী আপনারা সেই ইঞ্জিন অয়েলের গ্রেড অনুযায়ী আপনারা ইঞ্জিন অয়েল দেবেন। আর অবশ্যই মাথায় রাখবেন যে এই এমন একটা ভুল করলে আপনার ইঞ্জিনটা দ্রুত নষ্ট হবে ভাই, এই ভুল কখনোই করবেন না। তো দেখেন এই বাইকটা খুলছি অনলি 40,000 কিলো চলছে, এত দ্রুত ইঞ্জিন খোলা হলো, খুবই দুঃখজনক ব্যাপার ভাই, এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। এই ভাইটা সার্ভিস তো ঠিকমতো করায় না, আবার বাইরের থেকে আপনার 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল ভরে। তো এই ভুলের কারণে কিন্তু এই ইঞ্জিনটা দ্রুত নষ্ট হয়েছে। এই ভুল কখনোই করবেন না ভাই। এই ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনাদের লস হবে ভাই। তো অবশ্যই পুরো ভিডিও দেখবেন, আপনাদের জন্য খুব উপকারে আসবে। তো দেখেন আমি যেটা বলবো আপনার সেটা হচ্ছে প্রত্যেক 3000 কিলোমিটার পর পর সার্ভিস করাবেন এবং 12,000 কিলোমিটার পর পর এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ চেঞ্জ করে ফেলাবেন ভাই, তাহলে আপনার ইঞ্জিনের জন্য খুবই ভালো হবে। দেখেন একটা এয়ার ফিল্টার যখন ময়লা হয়, ময়লা অবস্থা চালালে আপনার এই ইঞ্জিনের ভিতরে কিন্তু আপনার ভ্যালভ, কানেক্টিং সব কিছু দ্রুত নষ্ট হয়ে যায়, অনেক পার্টস দ্রুত নষ্ট হবে। তো অবশ্যই 3000 কিলোমিটার পর পর সার্ভিস করাবেন এবং 12,000 কিলোমিটার পর পর অবশ্যই এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ এবং কিছু মাল এগুলো সব চেঞ্জ করে ফেলাবেন। তো দেখেন এই কাজগুলো অবশ্যই করবেন। তো দেখেন এই বাইকটায় 16,000 টাকা খরচা করে এই ইঞ্জিনে কাজ করলো, একবারে কতটিক টাকা গেল ভাই। এটা আসলে দেখেন এই আপনার যদি 500 টাকা করে 3000 কিলোমিটার পর পর কাজ করা হতো তাহলে এই ক্ষতিটা হতো না, এবং 20W50 গ্রেডের ইঞ্জিন অয়েল যদি না বলতো তাহলে এই কাজটা হতো না। তো দেখেন এই ভুলগুলো কখনোই করবেন না। আরও কিছু ভুল আছে, সেই ভুলের জন্য ইঞ্জিন দ্রুত নষ্ট হয়। তো দেখেন কি কারণ সেগুলো অবশ্যই জানতে হবে ভাই, জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখেন এই ইঞ্জিনের ভিতরে কিন্তু স্কিন ফিল্টার আছে এবং রোটর ফিল্টার আছে, এই ফিল্টারগুলো অবশ্যই ক্লিন করতে হবে। এই স্কিন ফিল্টার এবং রোটর ফিল্টার ক্লিনের ফলে ইঞ্জিনের আয়ুকল বেড়ে যায় এবং একটা ইঞ্জিনের লংজিভিটি বেড়ে যায়। এই কাজটা করবেন অবশ্যই আপনার 6000 কিলোমিটার পর পর, তাহলে আপনার ইঞ্জিন অয়েলটাও একটু বেশি চালাতে পারবেন। একটা ইঞ্জিন অয়েলে আপনি 2000 কিলো চালাতে পারবেন, তবে এই সত্য আপনাকে মানতে হবে। একটা ইঞ্জিন অয়েল আপনি 2000 কিলো চালাবেন, অবশ্যই 6000 কিলোমিটার পর পর অবশ্যই স্কিন ফিল্টার এবং রোটর ফিল্টার ক্লিন করবেন, তাহলে ইঞ্জিনের লংজিভিটি বেড়ে যাবে। এবং সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, যেমন হিরো বলে 10W30 গ্রেড, আপনারা 100% এই 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন এবং অবশ্যই 100% অরিজিনালটা ইউজ করবেন, তাহলে আপনার ইঞ্জিনের লংজিভিটি বেড়ে যাবে এবং 1 লাখ 1.5 লাখ কিলো আপনি চোখ বুঝে অনায়াসে চালাতে পারবেন। 1.5 লাখ কিলো কোনো ব্যাপার না ভাই। তো এই মেনটেন্সগুলো অবশ্যই করবেন, তাহলে আপনার তেলের মাইলেজটাও কিন্তু অনেক ভালো পাবেন। তো দেখেন ভাই এইগুলো করবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। তো দেখেন ইঞ্জিনের কাজ যখন আমরা করব অবশ্যই আপনার ইঞ্জিনের যে বিয়ারিংগুলো আছে এবং প্রত্যেকটা পার্টসে কিন্তু আমরা জেনুইন পার্টস লাগাবো। দেখেন জেনুইন পার্টস লাগালে অবশ্যই আপনার 100% সাউন্ড 100 আপনার সাউন্ডটা ভালো হবে। তো যদি সাউন্ড ভালো করতে চান তাহলে অবশ্যই আপনার জেনুইন পার্টস ব্যবহার করা লাগবে। তো দেখেন আপনি লোকাল পার্টস ব্যবহার করলে কিন্তু আপনার 2 দিন পর আবারও কিন্তু ইঞ্জিন নষ্ট হয়ে যাবে। এজন্য বলবো ভাই, দেখেন লোকাল একটা পিস্টন আপনার 300 টাকা লাগবে, 300-400 টাকা হলে আপনার একটা পিস্টন পাওয়া যায়। তো কানেক্টিং লাগে আপনার 500 থেকে 600 টাকা। তো দেখেন আপনি লোকাল রিং পিস্টন কানেক্টিং যদি লাগান তাহলে আপনার টেকসই কিন্তু ভালো হবে না। এর জন্য আমি সবসময় বলবো যে 100% যদি আপনার সাউন্ড এবং যদি ক্লিয়ার সাউন্ড পেতে চান তাহলে অবশ্যই জেনুইন পার্টস ব্যবহার করবেন এবং কোম্পানির থেকে আপনারা নেবেন। 2 টাকা বেশি হলেও ভাই আপনার একবারে খরচা করুন এবং আপনার 100% সাউন্ড ওকে হবে এবং আপনারা সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন, তাহলে ইঞ্জিনের লংজিভিটি এবার বেড়ে যাবে। দেখেন আপনি একটা ইঞ্জিন করলেন, আজকে ইঞ্জিন করলেন, অবশ্যই আপনার এই ইঞ্জিনটা 500 থেকে 700 যখন হবে এই ইঞ্জিনের অয়েল অবশ্যই ড্রেন দেবেন এবং সেখানে অবশ্যই আবার রোটর ফিল্টার এবং স্কিন ফিল্টারটা ক্লিন করে দেবেন, তাহলে ইঞ্জিনের লংজিভিটি আরও বেড়ে যাবে ভাই এবং সাউন্ডটা আরও সুন্দর হবে। এবং যখন ইঞ্জিন করবেন তখন অবশ্যই একটু ধীরে সুস্থে চালাবেন, দেখা গেলো 40-35 এরকম স্পিডে চালাবেন, আস্তে আপনার এই অ্যাকুরেট করতে হবে। তো দেখেন ইঞ্জিন করে আপনাকে একটু মেনটেনেন্স করতে হবে, তাহলে আপনার ইঞ্জিনের লংজিভিটি আবারও আগের মতো পাবেন। তো আমি সর্বোপরি একটা কথা বলতে চাই ভাই, আপনারা ইঞ্জিন অয়েলের গ্রেডটা সবসময় ঠিক রাখবেন, তাহলে ইঞ্জিনের লংজিভিটিটা ভালো পাবেন। আর দেখেন ভাই আপনি আপনার গায়ে লাগবে ও নেগেটিভ, আমি যদি ও পজিটিভ দিয়ে দিই ভাই তাহলে আপনি কিন্তু বাঁচবেন না। তো এরকমই ভাই ইঞ্জিনের অয়েলের গ্রেডটা অবশ্যই ঠিক রাখেন ভাই।
অবশ্যই ঠিক রাখবেন। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আসলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওর ভিতরে অনেক ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং এই নিয়ম অনুসারে চলবেন, তাহলে আপনার বাইকে ভালো চলবে এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।